বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সবকিছুর তো দাম অনেক বেশি, আপনি জানাবেন আজকের বর্তমান বাজারের পরিস্থিতি। আপনি জানেন যে গাজীপুরের বাজারগুলো কিন্তু আপনার দিন দিন লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের পণ্যগুলো। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার কাঁচা বাজার চৌরাস্তা বাজার। এখানে কিন্তু আমরা দেখেছি যে রাত্রে কিন্তু রাত এবং সকাল এর মাঝখানে কিন্তু 30 টাকা ডিফারেন্স হয়ে গেছে মুরগির বাজার। গতকালকে কিন্তু আপনার 150 টাকা ছিল, এখন কিন্তু 170 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে মুরগি, এবং ব্রয়লার মুরগি যেটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে 170 টাকা দরে। তো এভাবেই কিন্তু আপনার আলু থেকে শুরু করে বাজারে কিন্তু সরবরাহ ঘাটতি নেই, না থাকলেও কিন্তু আপনার একটি সিন্ডিকেট কিন্তু এখানে আপনার বাজার যে ব্যবস্থা সেটা কিন্তু তাদের ধরে রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু এক দোকান আমরা দেখেছি যে দাম, তারপরের দোকানে কিন্তু একটু বেশি দামে পাচ্ছি। তো এইভাবে কিন্তু গাজীপুরের যে বাজার ব্যবস্থা অর্থাৎ সিন্ডিকেটের যে একটি বলয়, সেই বলয়ে মাছ মাংস থেকে শুরু করে যা কিছু আছে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে শাক যে রয়েছে অর্থাৎ লাল শাক যেটা, সেটা কিন্তু এক ব্যবসায়ী কিন্তু আক্ষেপ করে বলছেন যে আজকে উনি বাজারে লাল শাক কিনতেই পারেননি। তো সে বললো যে এখন 50 টাকা দরে যদি সে কিনে আনে তো বিক্রি করবো কি রকম। এইভাবেই কিন্তু ব্যবসায়ীরা পুঁজির যে স্বল্পতার কারণে কিন্তু বাজার আপ ডাউন করার ফলে কিন্তু তাদের পুঁজিও কমে যাচ্ছে। ফলে কিন্তু তারা ব্যবসায়ীরা কিন্তু তারা ব্যবসা ঠিক মতন করতে পারছেন না এবং মাল কিনতে পারছেন না। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বাজারগুলো রয়েছে প্রতিটি বাজারে আলু থেকে শুরু করে আলু, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবকিছু কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু যারা আপনার নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু পড়েছেন বিপাকে, তারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে তাদের বাজার ব্যবস্থা। তো এই ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই যে চৌরাস্তা বাজার যে সমিতি রয়েছে সেই বাজার সমিতির যে সভাপতি রয়েছে তার কাছে আমরা জানার চেষ্টা করব যে বাজার এমন উঠানামার কারণটা কি এবং কি কারণে এইভাবে রাতে দেখা যায় একরকম দিনে একরকম বাজার বাড়ার কারণটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা এই ব্যাপারে কথা বলছি চৌরাস্তা যে বাজার সমিতি রয়েছে সেই বাজার সমিতির সভাপতি আব্দুল সুবহান সাহেব, ওনার কাছে জানতে চাইবো যে বাজারের এই নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল।